ওকে, বিসমিল্লাহ শুরু করি। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার মাল্টি লেভেল কিউ, যেটার মধ্যে আইও আছে। ঠিক আছে, চারটা প্রসেস P1 P2 P3 P4, প্রত্যেকটা বাস টাইম দেওয়া আছে, প্রত্যেকটার অ্যারাইভেল টাইম দেওয়া আছে, আর কোন টাইমে কোন আইও অন হবে সেটাও দেওয়া আছে। ঠিক আছে, তোমার মাল্টি লেভেল কিউ এর আইও, যেটা আইওর মধ্যে হচ্ছে তোমার একটু একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেখানে তুমি গ্যাস চার্ট সিপিইউ এরকম করতা, মানে একটা গ্যাস চার্ট বানাইতে এখানে, সেই গ্যাস চার্টটা সেটা গেচার থাকবে সে নর্মালি, তার সাথে আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে তোমার আয়ো। ঠিক আছে, একটা আয়োর নামে আরেকটা গ্যাচার অন হবে, যে এটাতে তোমাকে বুঝাবে যে কোন প্রসেসটা কোন টাইমে তোমার আয়ো অন হয়েছে। ঠিক আছে, তো শুরু করি। দেখো অ্যারাইভেল টাইম 0, মানে 0 নম্বর সেকেন্ডে P1টা কিউতে আসছে। ওই 0 নম্বর সেকেন্ডে তোমার P1টা কি হয়েছে, সিপিইউতে চলে গেছে। ঠিক আছে, শুভ দেখা যায় এখানে। হ্যাঁ, 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 সব দেখা যায়। হ্যাঁ, ওই 0 নম্বর সেকেন্ডে আসলো পি ওয়ান এখানে কিউতে ঢুকছে প্রথমে, তারপর ওই ন্যানো সেকেন্ডের মধ্যেই P1 এখানে স্টার্ট হয়ে গেছে। সো এই 0 নম্বর সেকেন্ডের পর বিফোরে P1 ছিল, আফটারে খালি হয়ে গেছে। তারপর তোমার অ্যারাইভেল টাইম যখন অ্যারাইভেল টাইম যখন তোমার 1, তখন হচ্ছে দেখো পি টু এন্ট্রি নিছে কিউতে। ঠিক আছে, কিউতে এন্ট্রি মানে ও হচ্ছে ওয়েটিং স্টেটে আছে। তারপর হচ্ছে এটা কত, এটা রাউন্ড রবিন হচ্ছে 2, মানে 2 সেকেন্ড পরে, মানে 0 1 2, এই 2 নম্বর সেকেন্ডে তোমার কি হচ্ছে, P2 যে ছিল, P2টা সিপিইউতে রান হওয়া শুরু করে গেছে, আর P1 যে ছিল, P1টা তোমার কিউ ওয়ানে চলে গেছে, দেখছো? হুম, হুম। ওকে, 10। দেন হুম। দেন হচ্ছে তোমার আরো আরো আর হচ্ছে মেইনলি এটা আরেকটা যেটা নর্মালি তো চলতে থাকবে। ঠিক আছে, আর আরেকটা থিওরি হচ্ছে যে, সেটা হচ্ছে এই যে দেখো, এই আইও এটা একটা দেখো, 2 সেকেন্ড আইও অপারেশন আফটার টোটাল 4 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশন অ্যান্ড 4 সেকেন্ড অফ আইও অপারেশন আফটার টোটাল সিপিইউ, মানে হচ্ছে যে যে তোমার আইও যে অপারেশন আছে না, এটা কিন্তু 2 সেকেন্ড চলবে। ঠিক আছে, মানে ও যখন এই যে এই আয়তে আসবে, এই আয়তে মানে 2 সেকেন্ড চলবে, বাট কখন এটা আয়োটা অন হবে, যখন ওর সিপিইউ সাইকেল 4 সেকেন্ড হবে। মানে এই যে এখান থেকে 12 হইছে না, 12 থেকে 4 মাইনাস করো, যখন 8 সেকেন্ড হবে। আবার কি, আবার বলছে টোটাল 9 সেকেন্ড, মানে হচ্ছে এই 12 থেকে 9 বিয়োগ করো, তাহলে 3 সেকেন্ড, মানে একবার হচ্ছে 8 সেকেন্ডে আয়ো ডাকবে, আবার আরেকটা হচ্ছে 3 সেকেন্ডে আয়ো ডাকবে। ঠিক আছে, মানে এটা প্রসেসরের উপর ডিপেন্ড করে, মানে প্রসেসর এটা কততম সেকেন্ডে ডাকবে হ্যাঁ, সেটা। প্রসেসে কততম সেকেন্ডে লাগবে, এই যে বাস টাইম, যেটা এই বাস টাইম কতটা সেকেন্ড লাগবে, আর এখানে বলেছে টোটাল 4 সেকেন্ড। ঠিক আছে, মানে আফটার টোটাল 4 সেকেন্ড অফ, মানে তুমি যখন অ্যালোকেশন করে ফেলছো, অ্যালোকেশন বলতে এই যে 0 1 2 3, যখন তুমি রানিং অবস্থায় চলতেছো, বুঝছো? আর এটা হইলো মানে ফার্স্টে যেমন 2 সেকেন্ড P1 রান হইতেছে, তারপরে আবার হুম, ইন্টারভালের পরে আবার রান হইতেছে। তো এভাবে রান হইলেও মানে 4তম সেকেন্ড 9তম সেকেন্ডই হবে, নাকি এক টানা রান হওয়া লাগবে? একটা না, মানে হচ্ছে এই যে P1 চলতেছিল না, এই যে P1 হ্যাঁ, P1 12, এই 12 চলতেই হয়। ঠিক আছে, এই যে P1 0 থেকে 2 হইছে, তারপর P1 6 থেকে 8 হইছে, এই যে এইভাবে যে এই যে চলতেছে না P1টা, হ্যাঁ। ওই যখন থাকবে সিপিইউতে, ও যখন চলতেছে, ওর যখন তোমার এই 12 থেকে 8 হবে, তখন তুমি আয়ো পাবা। তারপর মনে করো এই যে P1 তো এখন ওয়েটিং স্টেটে আছে, এখন তোমার P2 চলতেছে। এখন তুমি বলতে পারো যে P2 চলতেছে, এই বলে কি P1 কি এখন আয়তে ঢুকবে নাকি? না, P2 মানে P2, P1 মানে P1, দুটো আলাদা জিনিস। মেইনলি হচ্ছে P1 এর পুরো প্রসেসে তোমার হইতে হবে, মানে এই 12 থেকে 8 হইতে হবে। মানে এটা কি একই সাইকেলের, মানে একই, মানে যেমন পিওনের পরে P2 ঢুকছে তখন তো ইন্টারভাল হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে একটু। ওটা তো সমস্যা নাই, ব্রেক ও হইলে হোক। ব্রেক হইলে হোক, মানে মেইন কাজ হচ্ছে যে যখন হচ্ছে ওই যে যেটা বললাম যে শর্তটা, যখনই P8 পায় যাবে, যে কিউতে, মানে যে রাউন্ড রেবিনে থাকুক, ইজ ডাজেন্ট ম্যাটার, যখনই আমি P1 8 পায় যাব, যে মুহূর্তে, সেই মুহূর্তে আমি এই আর চলে যাব, হুম, হুম, বুঝছি, আয়োতে বুঝছি। চলে যাব। ঠিক আছে, হুম। তাহলে ব্যাক করি। P2 এখন এই যে 2 নম্বর সেকেন্ডে P2 সিকিউর চলে গেছে, আর এখানকার P1টা কিউ ওয়ানে চলে গেছে। দেন এটা অ্যারাইভাল টাইম কত, যে P3 হচ্ছে 4 সেকেন্ড, 2 থেকে 4 যাও, 4 নম্বর সেকেন্ডে কি হয়েছে, P3 কিউতে আসছে, আর ওই 4 নম্বর সেকেন্ডে কি হয়েছে, P2টা সিপিইউতে শেষ হয়ে গেছে, P2টা এখানে ঢুকে গেছে কিউ টুতে।
আর পি থ্রিটা তোমার এই যে সিপিতে চলে গেছে, এমটি হয়ে গেছে, দেখছো এমটি হয়ে গেছে, পি থ্রিটা সিপিতে চলে গেছে। দেন এইভাবে করতে করতে আর হচ্ছে 4 সেকেন্ড, তো আবার দুই দুই সেকেন্ড মানে 4 2 মানে 6 সেকেন্ড, 6 নম্বর সেকেন্ডে কি হচ্ছে দেখো, 6 নম্বর সেকেন্ডে তোমার পি পি তোমার পি4 পি3 সরি, তোমার পি3টা সিপিইউর কাজ শেষ, সে হচ্ছে কিউ 16 থ্রিতে এই হইছে, যে মানে কিউ 6 থ্রিতে, হইছে, হ্যাঁ। হ্যাঁ কিউ 16 ওয়ানে, হইছে, 16। কিউ ওয়ানে চলে গেছে ওই তা। এখন দেখো তোমার কিন্তু পি4 এর অ্যারাইভেল টাইম দেখো 20 সেকেন্ড, এখনো 20 সেকেন্ড হয় নাই। সো তোমার ইয়া নাই, কি বলে, পি4টা এখন ঢুকে নাই। সো তুমি এখন কাকে নিবা, এই রাউন্ড রবিনের এটা নিবা নাকি এই কিউ 1 এই যে এটা নিবা? সো তোমার এটা নিতে হবে, কারণ তোমার এই কিউটা পুরো খালি, ঠিক আছে, যেহেতু এটা খালি এটা, আর এই কিউটা তোমার ভরা। সো এখন ওর একটু প্রায়োরিটি আছে, সেই জন্য এখানকার পি1টা স্টার্ট হয়ে গেছে 6 থেকে 8, কার জন্য, কোয়ান্টাম 4 এর জন্য, ঠিক আছে। হুম। কিন্তু দেখো যখন তুমি পি1টা স্টার্ট করছো, ঠিক আছে, পি1টা যখন স্টার্ট করছো তখন তোমার টোটাল বলছে 4 সেকেন্ড। তুমি অলরেডি পি1 কিন্তু প্রথম দিকে 2 সেকেন্ড চালাইছো। এখন এখানে যদি আর 2 সেকেন্ড চলে, এখানে যদি আর 2 সেকেন্ড চলে, তাহলে ওই পি1টাও এরপরে আয়তে চলে যাবে। ওকে, হ্যাঁ, আর সেই আইওটা 2 সেকেন্ড চলবে। ঠিক আছে, এই আয়োটা হচ্ছে আবার 2 সেকেন্ড চলবে, এটা এটা হিসাবটা দেখাচ্ছি আগে দেখো। এই যে দেখো 8 নাম্বার, এই যে 6 নাম্বার সেকেন্ডে এই পি1টা ঢুকে গেছে। এখন তোমার 6 নাম্বার সেকেন্ড তোমার চার, কোয়ান্টাম চার্জ যেহেতু মানে 6 থেকে 10-এ আসার কথা, মানে হ্যাঁ। পি1 এর জন্য এখন আসতে পারবে না, কারণ পি1 8 হয়ে গেছে। 8 হওয়ার সাথে সাথে এই যে দেখো 8 হওয়ার সাথে সাথে তোমার পি1টা আয়তে চলে গেছে, ঠিক আছে। আর এই 8 নাম্বার সেকেন্ড, হ্যাঁ না, এই 8 নাম্বার সেকেন্ডে এই যে পি2 ছিল না, এই পি2টা এখন প্রসেস শুরু করে দিবে। এই ওকে, P2টা মানে 2 সেকেন্ড পরেই প্রসেস শুরু করে দিবে। হ্যাঁ, এই পি2টা হচ্ছে ওই মানে 2 সেকেন্ড পর পি1 যে 2 সেকেন্ড চলছিল ওইটার পরে পি2 স্টার্ট হয়ে যাবে, আচ্ছা। ঠিক আছে। তারপর হচ্ছে এখন পি2 যে স্টার্ট হয়েছে এটা কতটুক চলবে, এই কোয়ান্টাম 4-এর জন্য চলবে, ঠিক আছে। মানে হচ্ছে পি2 কত ছিল, পি2 6 ছিল, পি2 পরে 6 থেকে তুমি ইয়াতে যাও, সরি 6 না, সরি 8 8, 8 থেকে তুমি 4-এ যাও, কত আসে, 12 না? হ্যাঁ, হ্যাঁ, 12 সেকেন্ড পর্যন্ত চলবে। এখানে একটু ভুল আছে, ঠিক আছে, এই স্লাইডটা একটু ভুল আছে। মানে ওই 11 জায়গায় 12 হবে আরকি নিচে। এই যে 13 জায়গায় 12 হবে, আর গ্রেড চার্টে 11 জায়গায় 12 হবে। ঠিক আছে, গ্যাচাটা 11 জায়গায় 12 হবে, যখন 12 হবে এই যে আহ 8 আর 4, তো ঠিক আছে। তার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে 8 নাম্বার সেকেন্ডে তোমার পি2 ঢুকছে, ঠিক আছে। সো তুমি জানো তোমার পি1 হচ্ছে আয়োতে 2 সেকেন্ড চলবে, মানে হইতেছে যে যখন তোমার 10 সেকেন্ড, তখন কিন্তু তোমার এই পি1টা আবার মানে ইয়াতে চলে আসবে, সিপিইউতে মানে আসার কথা, ঠিক আছে। এখন হ্যাঁ। যেহেতু তোমার পি2 চলতেছে, অলরেডি পি2 সিপিইউতে রানিং অবস্থা চলতেছে, সো পি1 তোমার একটা ওয়েটিং স্টেটে যাবে। বাট এখানে মনে রাখতে হবে, যখন তোমার আয়ো জিনিসটা বলবে, যখন এখানে আয়োটা চলবে, তখন সবসময় মনে রাখবা যে কিউতে ছিল এই এই প্রসেসটা, যে মানে এই আইও প্রসেসটা যে কিউতে ছিল তার আগের যে প্রসেসটা, মানে এর উপর লেভেল যে প্রসেস, এই যে 0 নাম্বার প্রায়োরিটি যার ছিল, মানে ওর উপরে তো ও ছিল, উপরের লেভেলে কিউটা আরকি। হ্যাঁ ওইখানে এই যে স্টোর হয়ে যাবে, ঠিক আছে। আর একটা স্মল থিং সেটা হচ্ছে, এই যে দেখো পি1 এইটা আয়তে ঢুকছিল না, হুম। এই পি1 8 কিন্তু ওই আয়তে ওই 8 থাকবে, এই 8 কিন্তু আবার কমবে না, এই 8 কিন্তু সিপিইউ, এই 8 কিন্তু আয়ন না, ঠিক আছে। হ্যাঁ, মানে প্রসেসের টাইমটা কমবে না। আইওর টাইমটা কমছে জাস্ট আইওতে গিয়ে। হ্যাঁ, খালি আয়রটা কমছে, ঠিক আছে, প্রসেসে কোনো কিছু চেঞ্জ হয় নাই। সো ওই যে 2 সেকেন্ড চলছে, 2 সেকেন্ডে 10 নাম্বার সেকেন্ডে এই তুমি আবার কিউ কিউ জিরোতে তুমি আবার জমা রাখছো, ঠিক আছে। আর একবার আইও অপারেশন করে আসলে এরপরে হলো আবার ফাস্টার কিউতে এসে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যাই যে 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 একবার আয়তে ঢুকছে, ও যখন বাইর হয়ে যাবে তখন হচ্ছে যে কিউতে ছিল তার আগের কিউতে চলে যাবে। তার আগের কিউতে আসবে নাকি একবার ফার্স্টের কিউতেই আসবে? না মানে না, যদি তার কিউ। তার আগে মনে করো কিউ ও। থ্রিতে রাখছে, এই যে কিউ থ্রিতে হ্যাঁ, আছে না, হ্যাঁ। মনে করো এই কিউ থ্রিতে রাখছে, তখন তখন কিন্তু কিউ 2 তে চলে যাবে, ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এখন এখন তোমার কোশ্চেন হতে পারে, যদি আমার কিউ 0-তে আয়ো ডাকতো তখন তুমি কি করতা? তাহলে এটা দিয়ে রাখতাম নাকি? হ্যাঁ, তখন তুমি কিউ 0-তেই রাখতা, বুঝছো। হুম। ওকে, এবার আসি, এই যে পি
P2টা পুরা 4 সেকেন্ড চলছে 8 থেকে 12, এখানে 8 থেকে 12 হবে। এই 8 থেকে 12 সেকেন্ড চলার পর আবার যে P1টা ছিল 8, এই P1টা স্টার্ট হয়ে যাবে। এই P1 8, এই 8 থেকে তোমার 4 আবার 4 সেকেন্ড রান করবে। মানে 8 আহ, 4-এ 2 সেকেন্ড না, কোয়ান্টাম 2 দেওয়া। ও সরি সরি, এইটা 2 সেকেন্ড, সরি এটা 2 সেকেন্ড, 2 সেকেন্ড হওয়ার পর আবার এই কিউ, এই যে এই কিউতে আসবে, ঠিক আছে? কিউ হ্যাঁ, ওয়ানে আসবে। সরি এটা ভুল মানে বলছি, রান এটা 2 হয়েছে। সেকেন্ড হবে, ঠিক আছে। এরপর হচ্ছে এ হয়তো গেল, ঠিক আছে, এ হয় তোমার যে P3, তারপর হচ্ছে P4, এভাবে আসতে থাকবে। P4টা একটু অনেক লেট করতেছে, P4 হচ্ছে 20 সেকেন্ডে, অনেক লেট দিছে এটা, ঠিক আছে। আর দ্বারা আর একটু দেখাই হয়ে গেল। অন্য নাম্বার সেভেন ছিল, এটা এখান থেকে হচ্ছে। আর কারো আয়ও বাকি ছিল? ও ওই যে আচ্ছা, পি টু এর একটা ইয়ে ছিল, এক P2 কত সেকেন্ড ছিল? 5 সেকেন্ড, 5 সেকেন্ড হলেই তোমার ইয়াতে ঢুকবে, আয়তে ঢুকবে, মানে হচ্ছে 8 আর 5 3, আর যখন 3 সেকেন্ড হাতে থাকে, P2 কই 11 তো ঢুকে গেছে। হ্যাঁ, ওই যে 2 থেকে 4-এ একবার হয়েছে 2 সেকেন্ডের জন্য, তারপরে হলো মানে 12 হবে আর কি, 12-তে ঢুকবে। ও আচ্ছা আচ্ছা, আমি এটা দেখিনি, এই জন্য এখানে একটু ইয়ে আসছিল। P2 তোমার ইয়া ছিল, কি বলে, P2 তোমার 6 ছিল, হ্যাঁ না? হ্যাঁ, P2 তোমার 6 ছিল। 8 নম্বর সেকেন্ডে তুমি রান শুরু করছো। 8 9 10 11, 3 সেকেন্ড, এখানে 3 সেকেন্ড আর আগের 2 সেকেন্ড খরচ, মানে 5 সেকেন্ড। এই যে 11 নম্বর সেকেন্ডে, কিন্তু ও আচ্ছা আচ্ছা, না এখানে ঠিকই 3-এর আছে পরে তো ঠিক আইও আছে, শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই 11 নম্বর সেকেন্ডে আয়তে চলে গেছে, P2 আয়তে চলে গেছে, আমি এটা লক্ষ্য করি নাই, সরি সরি, এটা ঠিকই আছে। হুম। 11 নম্বর সেকেন্ডে P2 আবার আয়তে চলে গেছে। আর P1 যে ছিল বাইরে, এই P1টা আবার শুরু হয়ে যাবে, কারণ P1টা 2 সেকেন্ডে তখন আইসা পড়ছে, বুঝছো? হ্যাঁ, 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 তারপর 1 সেকেন্ড পরেই আবার তোমার এই যে 1 সেকেন্ড পরে কিন্তু P2 আবার এই যে কিউ, এই যে Q2 তে, Q1 Q0 তে চলে আসবে। P2 Q0 তে আবার চলে আসছে। আর তার ওই মুভমেন্টটা কিন্তু কিউ, এই যে P3 মানে চলা শুরু হয়ে গেছে, হ্যাঁ। ঠিক আছে। এইভাবে চলতে থাকবে। দেন হচ্ছে লাস্টে আবার দেখি এই যে 20 সেকেন্ড, এভাবে 20 সেকেন্ডে আবার আসবে এটা। ওই যে কিউ একবারে, ওয়ানে আসছে। হ্যাঁ দাঁড়া, একবারে 20 সেকেন্ডে যাই, 20 সেকেন্ড কই? ওই যে বাম পাশে Q1। ও আচ্ছা, এই যে 20 সেকেন্ডে তোমার এই যে কিউ, কিউ জিরোতে এন্ট্রি নিচ্ছে একদম প্রথমেই। এখানে আসার কথা মেনলি, বা যাই 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 অ্যারাইভেল টাইম হোক না কেন, প্রথমে সবাই Q0তেই আসবে। সো এইভাবে 20 সেকেন্ড তোমার P4 হচ্ছে ঢুকে গেল। এখান থেকে কি হয়েছে যে কোয়ান্টাম টু, 2 সেকেন্ড চললো, এই হিসাব করতে করতে তোমার আহ, কি বলছে এটা, 5 সেকেন্ড চলবে আই অপারেশন, যখন টোটাল 4 সেকেন্ড চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখ, প্রথম তো 2 সেকেন্ড চললো, এটার পর হচ্ছে কোয়ান্টাম ওয়ানে আসছো। এই কোয়ান্টাম ওয়ানে আসার পর প্রথম P4 কতটুকু চলছে? 22 থেকে 24 পর্যন্ত 2 সেকেন্ড চলছে, তারপরে হ্যাঁ হলো এই যে 24 থেকে 25 চলছে, 25 থেকে 27, এই যে 27, 25 থেকে তিন সেকেন্ড। 27, এই 2 সেকেন্ড হওয়ার পর সে কিন্তু আয়তে চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেন হচ্ছে আয়তে চলার পর 5 সেকেন্ড হচ্ছে আয়তে থাকবে, তারপর 5 সেকেন্ড থাকার পর আবার সেই যে কিউ ওয়ানে, এই যে দেখ কিউ ওয়ানে আবার Q0 তে আবার ফেরত আসছে, ঠিক হুম। আছে। এভাবেই তোমার আয় অপারেশনটা চলে। আর যখন আইও চলতে থাকবে, মিনওয়াইল অন্যান্য প্রসেস রান হওয়া শুরু করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই মুভমেন্টে মানে যে মুভমেন্টে আয়ও শুরু হয় তখন সিপিইউ খালি হয়ে যায়, সিপিইউ এর বিজি রাখার জন্য তখন অন্য প্রসেস দখল করে, হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। আর কোনো হ্যাঁ। ঝামেলা? না। আর এগুলা হিসাব টিসাব পারোস? হ্যাঁ, এগুলো তো সহজ। ওরে, এগুলো তো ম্যাথমেটিক্স। তুমি তো ভালোই পারো। কিচ্ছু পারি না। হ্যাঁ আসছে, কিছু পারি না, সিজি ফর স্টুডেন্ট, এগুলা সব ইউটিউবে দিয়ে দিব। আর হচ্ছে, আর কি জানি, থ্রেড থেকে কি আসবে? থ্রেড থেকে ওটা দেখা লাগবে, থ্রেড আমি দেখিনি এখনো। রেসপন্সিভ, এগুলো থিওরি আসবে না, থিওরিটা এখনই পড়ি। থ্রেডে মেইনলি কোড দেয়, কোড দিয়ে বলে যে কয়টা থ্রেড আছে। আর এটাই তো কোশ্চেনে যা দেখলাম, কয়টা থ্রেড আছে আর কয়টা ফর্ক আছে, এটা আইডেন্টিফাই করতে দেয়।
কয়টা থ্রেড আছে, কয়টা ফর্ক আছে? হুম। এই যে এটা থ্রেড, থ্রেড যে ক্রিয়েট করলো, নাল ফাংশন নাল, দুটা দুটা আসছে, হ্যাঁ না, দুইটা কেন আসছে? আর এই যে EXEC এটা কি, এটার কাজ কি? ও আচ্ছা, এই যে এটা মেন জিনিস, এটা দিয়ে ইটারেশন চালাইছে 3 সেকেন্ড, 3 সেকেন্ডে 3 বার থ্রেড কল হয়েছে নাকি? হ্যাঁ, 3 বাই থ্রেড কল হয়েছে, এই থ্রেড দিয়ে 0 1 2 3 আসছে, তারপর লাস্টে ডান উইথ থ্রেড দিছে। হ্যাঁ, কি জানি বলতেছিলি? EXEC একটা ফাংশন, এটা কি করে? মানে ফরকানে ইএক্সি কি এটা এক্সি আছে? ওইটা ফরওয়ার্ড হচ্ছে এক্সিকিউট করে, মানে যে প্রসেস চলতেছিল ওই মুহূর্তে স্টপ, মানে শেষ, প্রসেস থামায় এ- দিবে। এরকম কোনো এক্সাম্পল পাইছোস? না, দেখিনি তাই কোনো এক্সাম্পল, বা দিলে ইজি। মনে কর কোথাও একটা ইএক্সি কল করছে প্রিন্টের আগে, সেটা প্রিন্ট হবে না, প্রসেস শেষ, তুমি ও। ততক্ষণ মনে করো প্যারেন্টে ছিলা, ঠিক আছে, প্যারেন্ট তো আগেই চলে, ঠিক আছে, যতক্ষণ না তুমি ওয়েট স্টেটমেন্ট দিতেছো, ওয়েট স্টেটমেন্ট দিলে তো প্যারেন্ট স্টপ থাকে, চাইল্ড শুরু হুম। হয়ে যায়। এখন যদি মনে করো প্যারেন্ট চলা অবস্থায় তুমি ইএক্সি দিয়ে দিছো, তাহলে কিন্তু ওই মুমেন্টে প্যারেন্ট অফ চাইল্ড অফ সবাই অফ, যদি তুমি প্যারেন্টে ইএক্সি কল করো, ঠিক আছে। আর যদি তুমি চাইল্ডে ইএক্সি কল করো, তাহলে শুধু খালি চাইল্ডটা স্টপ, তখন প্যারেন্ট শুরু হয়ে যাবে, হুম। ঠিক আছে। এটা আবার অনেক ইয়া আছে, বাট আই হোপ ইএক্সি দিবে না। আচ্ছা। আর কি বলো, আর কি বুঝতে চাও? হুম, ওই যে প্রসেস সিনক্রোনাইজেশন আর থ্রেড এগুলোই পড়া বাকি। প্রসেস সিঙ্ক্রোনাইজেশন তো আমি পুরো শেষই করতে পারলাম না, তাহলে এটা পরে, তাহলে কালকে। এর অনেক ঝামেলা আছে। দাঁড়া, কই গেল? আমি আপাতত একটু পড়ছি, হার্ডওয়্যার বেস করছি। এটা এটা কি লিখবো আমি বুঝতেছি না, কোড যে লিখবো, কোড তো বুঝলাম লেখা লাগবে, বাট কোড লিখতে হবে। হ্যাঁ, কোড লিখতে হবে। এই যে দেখতেছো একোয়ার রিলিজ, এগুলো দেখতেছো, হ্যাঁ। এইসব ফাংশন ইউজ করে তোমার হচ্ছে কোডের ভিতরে যে এই যে ক্রিটিক্যাল পয়েন্ট কই, এই যে সাম প্লাস প্লাস দেখতেছো, সাম প্লাস প্লাস এই দুইটা থ্রেডের মাঝখানে, হ্যাঁ। এই সাম প্লাস প্লাসের উপর এইগুলা, এইসব কম্পেয়ার এন্ড সোয়াপ, মিউটেক্স, টেক্সট এন্ড সেট, এগুলোর কোডগুলো এখানে বসাইতে হবে, যাতে এগুলো তুমি সুন্দরভাবে থ্রেড 1 2 3 করে প্রিন্ট করতে পারো। আচ্ছা। এটাই সমস্যা রে ভাই, এটার তো ইয়া নাই, আমি এটা পারবো না, আমি বলতেছি আর। প্রসেসে ফর্কটাই পারবো, আর হচ্ছে এই মাল্টি এই কিউমিও পারবো। তাই কি রেকর্ডিং অফ করবো? হ্যাঁ হ্যাঁ, কর কর।